10 মিনিট আসফান থেকে ঘুরতে ঘুরতে وعليكم السلام. رايحين كده قدام. قدام فين ابغى؟ فين ابغى قدام؟ حي الكوثر. حي الكوثر؟ ايوه. طيب اوكي. كم؟ 15 ريال. 5 ريال يا محمد. 10 ريال تبغى يلا. انت رايح كده نزلنا معاك قدام؟ لا 10 ريال تبغى عشان في ابو زبون يعني. جميل. দেখুন 15 রিয়ালের ভাড়া 15 রিয়ালের ভাড়া 5 রিয়াল হয় দুইটা মহিলা। যখন আমার পরে উঠে হয়তো তুই এদিকে যাই আমরা সামান্য একটু সামনে দিয়ে যা। আমি বললাম না তোমার ওটা লইতো না আমার ফিসিং করার দরকার, তোমার 10 টাকা দেও 10 রিয়াল দেও তাহলে আমি নিয়ে যাই। তারা 5 রিয়াল যে হয়েছে আর বাড়বে না। কি যে দুনিয়াটা কি হলো আসলে। এখন তেলের দামও বেশি। ফার্স্টে আমি যখন ট্যাক্সি চালাইতাম এই সময় পেট্রোলের দাম আছে মাত্র 50 টাকা, মানে 50 লিটার আছে। এই সময় যখন যে ফার্স্ট রিয়ালের মশোয়ার, এখন এই মশোয়ার কিন্তু এখন হিসাবে গেলে 15 রিয়াল হইতো, 15-20 রিয়াল হইতো। কারণ আগে 50 টাকা, এখন হলো 2 রিয়াল 18 টাকা। তাহলে এই সবাই দেখেন এই ভাড়াটা এখন আগের ফার্স্ট রিয়ালের ভাড়া এখন কমসে কম 15 টাকা হইতো, কিন্তু এই জায়গাতে এখনও তো এখন ফার্স্ট রিয়াল। এখন এইভাবে দুনিয়ার মানুষ চলবে কীভাবে চলবো জানে না। যাক, তারপরে আল্লাহ ওয়ালা যাই দেখি কোনো প্যাসেঞ্জার পাই কিনা। কারণ আসফান থেকে মক্কা রোডে না গিয়া আমি ওই যে হামদানি আছে না, হামদানির ভিতরে ঢুকলাম। মনে করলাম যে এদিকে দিকে ভিতরে ঢুকলে হয়তো একটা প্যাসেঞ্জার মিলতেই পারে। আর মক্কা রোডে গেলে তো পুরোটা রাস্তা বাতাস লিয়ে যাইতে হইব। এইটা মনে করিয়া হামদানিয়ার ভিতরে দিলাম না। এখন দেখা যাক, দুইটা মহিলা পাইছিলাম মনে করছেন 10 টাকা দিলে না তেলের পয়সা উঠবো, নিজের তেলের পয়সা খরচ হয়েছে, এই তেলের পয়সা তুললাম না। এবং তারা 5 রিয়াল হয়ে বসে, 5 রিয়াল নেওয়ার থেকে আমি খালি মারি যাওয়া বললাম। যদি সামান্য একটু সামনে হইতো তাহলে 5 রিয়াল নিয়ে যায়, কিন্তু হামদানিয়া থেকে হাইয়াল কাউসার 5 রিয়াল হয়। তুমি বসে থাকো, পরে আমার হইতেছে যে যদি তুই দিয়ে যাই রে আমরা নিয়ে যাও, সামনে লামাই দিয়ে কি করলাম না, হবে না। এই দেশের লোক এখন এত নিচে নামছে আসলে বাসায় বোঝাইতে পারবো না। আমি ফার্স্ট রিয়াল উঠাইলাম না, তারপরে আমার একটু খরচ আমরা সামনে একটু জায়গা নিয়ে দিয়ে যান বুঝবে ভাই। আর প্যাসেঞ্জারের মতো দাঁড়াইয়া রয়েছে কিন্তু না করে। যাক, না করুক, আমিও যাইতে থাকি। রাস্তার মধ্যে কোনো লোক নাই, গাড়ি চালাইয়া লাভটা কি? যদি রাত্রিবেলা একটা জিনিস হয়, রাস্তাটা ফাঁকা থাকে, গাড়ি চালাইতে একটু আরাম মিলে। কিন্তু সমস্যা কি জানেন? সমস্যা একটা প্যাসেঞ্জার লইয়া গেলে আসার সময় প্যাসেঞ্জার 90% প্যাসেঞ্জার না মিলার যেটারে। আর দিনের বেলা হলে মনে করেন একটা প্যাসেঞ্জার আমি এই জায়গাতে একটা রাউন্ড মারলে একটা প্যাসেঞ্জার মিলার আশা থাকে। কিন্তু সমস্যা হলো কি জানেন? যে জায়গায় রাত্রে 10 মিনিটে যাই ওই জায়গাতে দিনে আধা ঘন্টায় যাওয়া যায় না, এই ধরনের জাম থাকে। এই দেখেন না, রাস্তাটা ফাঁকা, দেখতে পাচ্ছেন আপনার ক্যামেরার মধ্যে, রাস্তা একদম ফাঁকা, কিন্তু প্যাসেঞ্জার নাই। এই রাস্তা ফাঁকা রাস্তায় গাড়ি চালাইয়া যদি প্যাসেঞ্জার থাকে না তাহলে চালাই লাভ কি? এক ট্রিপ নিয়ে গেছিলাম 35 রিয়ালে ট্রিপ নিয়ে আসার সময় খালি আইতেছে। তো যে ট্রিপ 35 রিয়ালে নিয়ে গেছি এটা কমসে কম 40-45 রিয়ালের ট্রিপ। ওই যে রাস্তা কোনো প্যাসেঞ্জার নাই বিদায় উঠাইছি, বললাম যা নিয়ে যাই। কিন্তু সমস্যা হলো যদি আসার সময় একটা প্যাসেঞ্জার মিলতো তাহলে কিন্তু এই লসটা হইতো না। সৌদি আরব আসলে খুব ভয়ঙ্কর। মানুষ গাড়িতে বসলে চায় ফিরে যাবো, কিন্তু ভাড়া দিতে চায় না। অনেক কত চাই বসে যে সামান্য একটু সামনে যাইমু, ভাড়া নাই। কিন্তু আপনারা বলেন একটা গাড়ি চলতে হলে তেল খরচ আছে, গাড়ির মেনটেন্যান্স খরচ আছে, টায়ার খরচ আছে,
নিজের যে একটা সময় আছে না, টাইমের একটা খরচ আছে, ওই জায়গা তারা ফ্রিতে চলে যেতে চায়, তাই উঠাই না। প্রায় সময় কোনো কোনো সময় যখন প্যাসেঞ্জার যখন মুখে দিয়ে চাই না, দেখলায় যে না হয়তো তার কাছে সত্যি ভাড়া নাই, তখন ওদেরকে উঠাই। কিন্তু এই যে দুটো মহিলা দেখলাম, এই যে দুটো মহিলা দেখছেন, ওরা কিন্তু ঠিকই খরচ করছে, সুপার মার্কেট থেকে তারা অনেক কিছু খরচ করছে, তাদের হাতে কেস কয়েকটা আছে, কিন্তু গাড়ির ভাড়া নাই। তখন কি বলবেন? গাড়ি যখন দেখছে গাড়ি পেছনে দাঁড়িয়ে গেছি, তখন পেছনে উড়াই লাইছে। কি করবো মানুষ, খালি যাই তো যা উঠে এলাই। ওই যে আপনারা দেখবেন, আমি সামনে যাই, সামনে গেলে যেতে পারেন। এই যে দুইটা মহিলা বলছিল 5 রিয়াল, কই পড়তে গেল আমি আপনার কাছে দেখাইনি। ও সামনে সামনে যে একটা বস্তি আছে, ওই বস্তিতে গেল না। এতক্ষণ জায়গা 5 রিয়াল কোন চাই, কীভাবে মেনে নিয়ে যায়? মেনে নেওয়া যায় না। খালি চলে আসলাম, কারণ তারা 200-500 রিয়াল খরচ করতে পারে, কিন্তু 10 টাকা গাড়ি বাড়াতে চায় না, তাও দুইটা মহিলা। যাক, অসুবিধা নাই, যদি ভাগ্য থাকে তাহলে ফাইন, না ভাগ্য না থাকলে কিছু করার নাই। এই পর্যন্ত 60 রিয়াল খামাইছি, অ্যাক্টিভ মারছি 25 রিয়ালের, অ্যাক্টিভ মারছি 35 রিয়ালের, 60 রিয়াল। তাই এখন যদি আরও 30 টাকা খামাইতে পারতাম, তাহলে মোটামুটি 20 রিয়ালের তেল লইতাম, আর 15 রিয়ালের রাত্রের খাবার খেয়ে লইতাম। 30-35 টাকা আরও খামাইতে হইব, মানে 35 রিয়াল খামাইলে 60 টাকা বাঁচবো আরও পকেটে থাকবো। মানে 35 রিয়াল যদি আল্লাহর হুকুমে, তো 25 রিয়াল বুঝতে সময় লাগে না। যদি প্যাসেঞ্জার মিলে, প্যাসেঞ্জার না মিলে তো 2 ঘন্টা 3 ঘন্টা ঘুরিয়ে 35 টাকা করা যায় না। যাক, এই যে মক্কা রোডে গেলাম না, দেখলাম মক্কা রোডে গেলে দেখলাম ফাঁকা, একদম ফাঁকা যাইতে হইব, বাতাস লইয়া আসলাম ভিতরে দিয়ে যাইতেছি আমি ফাঁকা। এখন তাহলে তো মক্কা রোডে যাওয়াটাই ভালো ছিল। আসছিলাম একটু আশা, মনের ভিতরে আশা নিয়ে, যে কেন হয়তো প্যাসেঞ্জার পাইনি। এই যে রাস্তা, যদি ডান দিকে যাই এখনো মক্কা রোডে যেতে পারবো, কিন্তু না, তারপরে ভিতরে দিয়ে যাইতেছি, তারপরে ভিতরে দিয়ে যাইতেছি, কারণ দেখি হয়তো প্যাসেঞ্জার মিলতে পারে। এই দেখেন না, দেখা যাক, যদি আল্লাহর হুকুমের ভাগ্য থাকে তাহলে একটা প্যাসেঞ্জার পাইতাম। আর কি করার আছে, কিছু করার নাই। একটু ইউটিউব ভিডিও চালাইয়া যাই, দেখি কি করার আছে। এই যে বলছিল না আয়াত তাফসীর না, হাইয়াল কাউসার বলছিল মহিলা, এই যে বস্তি দেখতেছেন ডান বাম দিকে, এটা হলো হাইয়াল কাউসার। তা হাইয়াল কাউসার এই পর্যন্ত 5 টাকা কীভাবে নিয়ে আসবো, মোটেই সম্ভব নয়, ওই জন্য খালি চলে আসলাম। খালি চলে আসলাম।